জৈন ধর্ম এবং দর্শন বিষয়ক আমাদের এই ভিডিও সিরিজে আমরা চর্চা করছি আমরা কিভাবে একটা সুখী এবং সুন্দর জীবন লাভ করতে পারবো এবং আমাদের যেটা চরম লক্ষ্য সেই মোক্ষের দিকে আমরা অগ্রসর হব। জৈন ধর্ম শুধুমাত্র পরলোকের কথা বলে না। আমরা জৈন জীবনাদর্শ অনুযায়ী যদি আমাদের জীবনধারাকে সেইভাবে পরিবর্তিত করতে পারি তাহলে কিন্তু আমাদের ইহলৌকিক জীবনটাও অনেক সুখের হয়। ভিডিও শুরুতেই আমি আমার হেঁড়ে গলাতেই একটা গানের দুটো লাইন দিয়ে শুরু করি। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। এই যে কেউ সুখী হয় কেউ হয় না, এর পিছনে দুটো কারণ আছে। সেটা হচ্ছে, এক, আমার পূর্বজন্মের কর্মফল, আর এই জন্মে আমি যে কিছু কাজ করছি, যা করছি তার পরিণাম। এই দুটো জিনিস আমাদের সুখ এবং দুঃখ এটাকে নিয়ন্ত্রণ করে। তো কিভাবে আমরা মার্গানুসারী জীবনযাপন করতে পারি এই নিয়ে আমাদের চর্চা চলছিল। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম 11টি কর্তব্য যেগুলো আমাদের জীবনে পালন করতে হবে। প্রথম ভিডিওতে নয়, প্রথম দুটো ভিডিওতে। তারপরে তৃতীয় ভিডিওতে আমরা চর্চা করেছি গতকাল 8টি দোষ পরিত্যাগ। আর আজকে আমরা চর্চা করব 8টি গুণের শ্রদ্ধা। কোন কোন সেই 8টি গুণ, যে গুণগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকলে পরে আমাদের ইহলৌকিক জীবন সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সুন্দর হবে। এবং সেই সঙ্গে আমরা আমাদের যে পারলৌকিক লক্ষ্য, অর্থাৎ আত্মা থেকে পরমাত্মা হওয়া, সিদ্ধ বুদ্ধ মুক্ত আত্মায় আবার পরিণত হওয়া, সেই দিকেও আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকে আমরা চর্চা করব সেই 8টি গুণ কী কী। আমি আবার বলছি, এই 8টি গুণ পালন করতে গেলে আপনাকে যে আনুষ্ঠানিকভাবে জৈন ধর্ম পালন করতে হবে এরকম কোনো মাথার দিব্যি দেয়া নেই। যে কোনো সৎ গৃহস্থ এগুলো পালন করতে পারেন। যেমন শ্রীমদ্ ভগবদ্ গীতা হিন্দুদের একটা ধর্মগ্রন্থ, কিন্তু এটার একটা ইউনিভার্সাল ইউটিলিটি আছে। সারা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো ধর্মের যে কোনো মানুষ যদি গীতার অনুশাসন অনুযায়ী নিজের জীবনকে তৈরি করতে পারে তাহলে তার জীবনের সাফল্য অবশ্যম্ভাবী। ঠিক তেমনি আমাদের জৈন আচার সংহিতা যে পথ অনুসরণ করতে বলেছে সেটা অনুসরণ করার জন্যে আপনাদেরকে জৈন হওয়ার দরকার নেই। এটা যে কোনো মানুষ অনুসরণ করতে পারে। তো 11টি কর্তব্য এবং 8টি দোষের পর আমরা আজকে 8টি গুণের বিষয়ে চর্চা করব। তো সেই 8টি গুণ কি কি? এদের মধ্যে প্রথম যে গুণ সেটা হচ্ছে পাপ ভীরুতা। যে 8টি গুণের শ্রদ্ধা আমাদের করা উচিত, সেই 8টি গুণের মধ্যে প্রথম গুণ হচ্ছে পাপ ভীরুতা। পাপ ভীরুতা মানে পাপের প্রতি ভয়, অর্থাৎ আমি পাপ করব না। যে ব্যক্তি এটা জানে যে আমাদের সমস্ত দুঃখের মূল হচ্ছে আমাদের পাপ কাজ, তো সেই পাপ কাজকে দুঃখের মূল হিসেবে যে ব্যক্তি জেনেছে এবং সেই জন্যে যে পাপ কাজ করতে ভয় পায় তাকেই বলা হয় পাপ ভীরু। পাপ ভীরুতা প্রথম গুণ, যে গুণটার প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকা দরকার এবং নিজের মনের মধ্যে সেই গুণটা লালন পালন করার দরকার। এখানে এইবারে পাপ কর্ম আমরা কিভাবে পরিত্যাগ করব? আমি পাপ করব না, শুধু এটুকুতে নয়। আমাদের জৈন ধর্ম বলছে যে মন, বচন এবং কায়, এই 3 যোগে আমরা 3 প্রকারের কর্ম করতে পারি। হিংসা 3 রকমের আমরা করতে পারি। মনে মনে মানসিক হিংসা,
আমার কথার মধ্য দিয়ে বাচিক হিংসা এবং আমার কায়া অর্থাৎ শরীরের মাধ্যমে আমরা কায়িক হিংসা এটা এটা আমাদের করার সুযোগ রয়েছে, যেটা কিন্তু আমাদের করা চলবে না। অর্থাৎ মন, বচন এবং কায় তিনটে দিক থেকেই আমার পাপ কর্মকে এড়িয়ে চলতে হবে। আর আরেকটা হচ্ছে কৃতকারিত এবং অনুমোদনা, মানে আমি নিজে যে কাজটা করলাম সেটা হচ্ছে কৃত, আর আমি অন্যকে দিয়ে করালাম এটা হচ্ছে কারিত। আর অন্য কেউ ওই কাজটা করেছে, আমি সেটাকে অনুমোদনা করছি, এটাকে বলা হচ্ছে অনুমোদনা। তো এই তিনটেরই ফল আমাকে ভোগ করতে হয়। আমি এমন দু একটি সম্প্রদায় জানি যারা নিজেরা জীব হত্যা করে না, কিন্তু অন্যেরা যদি জীব হত্যা করে তো তার মাংস খেতে তাদের কোনো বাধা নেই, সেটা তাদের নিজস্ব বিশ্বাসের ব্যাপার। কিন্তু আমাদের জৈন ধর্ম একেবারে পরিষ্কার করে বলে দিচ্ছে যে কেউ যদি পাপ করে তার যেমন পাপকর্মের বন্ধন হয়, ঠিক তেমনি যদি কাউকে দিয়ে করায় সেক্ষেত্রেও পাপকর্মের বন্ধন হবে। এবং আমি পাপ করলাম না, কাউকে দিয়ে পাপ করালামও না, কোনো তৃতীয় ব্যক্তি কোনো একটা খারাপ কাজ করলো এবং আমি মনে মনে বললাম না এ ঠিক করেছে, এটা করার দরকার ছিল, আমার কিন্তু পাপকর্মের বন্ধন হয়ে গেল এবং তার ফল আমাকে ভোগ করতে হবে। তাহলে মন, বচন, কায় এবং কৃতকারিত অনুমোদনা, এই মোট 6টা দিক থেকেই, আরও ভালো করে বললে 3 × 3 = 9, এই 9 রকমভাবেই আমাকে পাপকর্ম থেকে সরে আসতে হবে। তো সৎ গৃহস্থের উচিত হচ্ছে যে পাপ কর্মের সম্ভাবনা দেখলেই সেখান থেকে সরে চলে আসা। কোনো জায়গায় আমার সঙ্গে ঝগড়া হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তো আমি জানি সেখানে যদি আমি ঝগড়া করি তাহলে আমার মুখ দিয়েও দুটো একটা খারাপ কথা বেরোতে পারে, আমার হাতও চলে যেতে পারে, রাগের মুহূর্তে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না, এতেও কিন্তু আমার পাপ হবে। ফলে স্বাভাবিকভাবেই তখন আমার উচিত হবে সেই সময়ের জন্য সেই জায়গাটা পরিত্যাগ করা, পরে আরও 2-4 জন সুহৃদের মধ্যস্থতায়, বন্ধুবান্ধবের মধ্যস্থতায় বিষয়টা সমাধান করে নেয়া। তো সৎ গৃহস্থের এটাই হচ্ছে উচিত, যে কোনো রকম পাপকর্মের সম্ভাবনা যেখানে থাকবে সে কিন্তু সেই জায়গাটা এড়িয়ে চলবে। এটা হচ্ছে প্রথম গুণ, পাপ ভীরুতা। দ্বিতীয় গুণ কি? লজ্জাশীলতা। লজ্জা নারীর ভূষণ, এটা আমাদের প্রাচীন একটা প্রবাদ আছে, কিন্তু লজ্জা পুরুষেরও ভূষণ। কোন ক্ষেত্রে লজ্জা পুরুষের ভূষণ? অপকর্ম করার জন্যে আমার যেন লজ্জাবোধ হয়, তখন সেটা আমার ভূষণ। অপকর্মের জন্যে আমার লজ্জিত হওয়া, আমি কোনো খারাপ কাজ করে ফেলেছি এর জন্যে আমার মনের মধ্যে লজ্জা অনুভব হওয়া, তো এই লজ্জাটা কিন্তু পুরুষেরও গৌরব। তো অপকর্ম করতে গেলে যদি লজ্জিত আমি অনুভব করি তাহলে আমি কিন্তু আর ভুল পথে এগিয়ে যাব না। ভুল পথে এগিয়ে যাওয়া থেকে আমি আমার নিজেকে রক্ষা করতে পারব। তো আমরা সাধারণভাবে এটা কিন্তু সাধারণ মানুষ এটা মেনে চলার চেষ্টা করেন। আমরা লোকের সামনে স্বীকার করি বা না করি, কোনো খারাপ কাজ যদি আমাদের দ্বারা ঘটে যায় আমরা কিন্তু এর জন্যে মনে মনে একটু লজ্জা অনুভব অবশ্যই করি, গ্লানি অনুভব করি এবং পশ্চাত্তাপ করি, অনুতাপ করি। লোকের সামনে করতে যদি না পারি, আমি কিন্তু একান্তেও রাত্রিবেলায় শোয়ার সময়ও ঘুমানোর আগে আমার মনের মধ্যে হবেই যে এই কাজটা আমি না করলেই পারতাম, আমার মতো মানুষের এই কাজটা করা উচিত হয়নি। এবার কথা বলি আমি, যে আমার একটা উদাহরণ দিয়ে বলছি। আমার বয়স 55। সেক্ষেত্রে আমি যদি কোনো কারণে একটা 25 বছরের কি 26 বছরের ছেলে বা মেয়ের সাথে আমি যদি বিবাদে জড়িয়ে পড়ি কোনো কারণে, অতি অবশ্যই আমার মধ্যে একটা লজ্জাবোধ আসবে যে তারা আমার চাইতে 30টা বসন্ত কম দেখেছে, আমার অভিজ্ঞতা তাদের চাইতে অনেক বেশি,
তারা ভুল করতে পারে, কিন্তু আমি ভুলটা করলাম, এটা আমি ঠিক করলাম না, এটা আমার না করাই উচিত ছিল। এই যে লজ্জাবোধ, এই লজ্জাবোধ যদি আমার মধ্যে হয়, তাহলে আমি পাপ কর্মের থেকে, ভুল পথে যাওয়ার থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমাদের মানুষদের একটা বিষয় আছে, খুব পজিটিভ দিক আছে, যে যদি আমার মধ্যে লজ্জাবোধটা থাকে, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, আমরা ইচ্ছে না থাকলেও সামাজিক বা নৈতিক লজ্জার কারণে আমরা পাপকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করি এবং সৎকর্মে নিজেকে জড়িয়ে ফেলি, এবং যার ফলে আমাদের কি হয়, পুণ্যকর্মের বন্ধন হয়, যেটা আমার জীবনকেও সুন্দর করে তুলবে এবং আমার পারলৌকিক লক্ষ্যের দিকেও আমাকে এগিয়ে নিয়ে যাবে। যেমন গ্রামে হয়তো একটা বস্ত্রদান শিবির হচ্ছে, সেখানে কি আছে, গরিব মানুষদেরকে বস্ত্র দেয়া হবে। তো কিছু ছেলে উদ্যোগ নিয়েছে, উদ্যোগ নেওয়ার পরে তারা বিভিন্ন লোকের কাছ থেকে অনুদান সংগ্রহ করছে এবং তাদের কাছে একটা ফর্দ আছে, যে তালিকা আছে যে কে কে কত দিচ্ছে। এবার এরকমও হয়, দেখা যায় যে কারো কাছে অনুদান চাইতে গেল, তো তিনি তখন জিজ্ঞাসা করলেন, তোমরা সবার কাছে নিচ্ছ না? হ্যাঁ নিচ্ছি। আচ্ছা কে কত দিল ভাই একটু দেখি। তো তালিকাটা তাকে দেয়া হলো। সে যখন দেখল যে তার সমান সামাজিক অবস্থানের মানুষেরা কেউ 1000 দিয়েছে, কেউ 1500 দিয়েছে, তো তখন সেও কিন্তু লজ্জার খাতিরে সে চেষ্টা করবে 1000 অনুদান দিতে। তো স্বাভাবিকভাবেই সে যে দিল, এই পুণ্য ফলের অংশীদার কিন্তু সে হয়ে গেল। এটা সম্ভব হলো তার মধ্যে লজ্জাশীলতা থাকার কারণে, যে আমার সমমর্যাদার, আমার সমান সামাজিক অবস্থানের লোকেরা যদি 1000 1500 করে দেয়, আর আমি যদি সেখানে 100 টাকা দিয়ে ছেলেগুলোকে বিদায় করি, তাহলে লোকে আমাকে কীরকম ভাববে, এই লোকটা অত্যন্ত কৃপণ। তো এটা আমার দেওয়ার ইচ্ছা না থাকলেও আমার সেখানে এই নিজের সম্মানটা রক্ষা করার জন্যে আমাকে দিতে হলো। কিন্তু যদি আমার মনের মধ্যে লজ্জাবোধ না থাকতো, তাহলে আমি দিতাম না এবং পুণ্যফল থেকে বঞ্চিত হতাম। আরেকটা জিনিস দেখবেন, যে আপনি দান করুন কাউকে, আপনি যত ছোট অ্যামাউন্টেরই হোক আপনি দান করুন কাউকে, দান করার পর দেখবেন আপনার মনের মধ্যে প্রশান্তির ভাবটা কীরকম আসে। আপনার মনের মধ্যে একটা সন্তুষ্টি আসবে যে না, আমি একটা ভালো কাজ করলাম। রাস্তার কুকুর, সে রাস্তায় আপনার পিছু পিছু আসছে বা আসছে না, আপনি কোথাও কিছু খাচ্ছেন, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাজ লাড়ছে, আপনি একটা 5 টাকার বিস্কুট কিনে তাকে খাওয়ান, আপনি দেখুন আপনার মনের মধ্যে কতটা শান্তি আসে, সন্তুষ্টি আসে। তো এটাই আমরা যেটা চর্চা করলাম, এই চর্চা করতে গিয়ে একটু প্রসঙ্গের বাইরে চলে গেলাম, সেটা হচ্ছে লজ্জাশীলতা। যাই হোক, আবার প্রসঙ্গে ফিরে আসি। তৃতীয় যে গুণ, যে গুণের শ্রদ্ধা করা দরকার এবং যে গুণ আমাদের অন্তরে পালন করা দরকার, সেই গুণগুলোর মধ্যে তৃতীয় গুণ হচ্ছে সৌম্যতা। এর আরেকটা সমার্থক হতে পারে, কাছাকাছি সমার্থক হতে পারে, মানে প্রায় সমার্থক হতে পারে নম্রতা। নম্রতায় এখন যাচ্ছি না, আমি সৌম্যতা, ঠিক সৌম্যতার জায়গাতেই আসছি। সৌম্য কাকে বলবো? যার মুখমণ্ডলে শান্তি প্রকাশ পায়, যার মুখটা দেখলেই বোঝা যায় যে এই অত্যন্ত, তার এখন মানসিক যে স্থিতি সেটা অত্যন্ত শান্ত, ধীর এবং স্থির, সেই মানুষকেই বলবো আমরা সৌম্য। আর তার যে ওই অবস্থাটা, সেটাকে আমরা বলবো সৌম্যতা। দেখুন, আমাদের মধ্যেকার যে বৈশিষ্ট্য, অন্তরের যে আমাদের বৈশিষ্ট্য, আমি গুণই বলি, গুণ বা দোষ যাই হোক না কেন, এর কিন্তু প্রভাব আমাদের মুখমণ্ডলে প্রতিফলিত হয়। যার অন্তরে দয়া আছে, মমতা আছে, সদ্ভাবনা আছে, যার ভাষা মধুর, তার মুখ দেখলেই বোঝা যাবে তার মুখটা একটু অন্য রকমের, মুখের যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটা অন্য রকমের। এই লোকটা কখনো নিষ্ঠুর হতে পারে না, তার মুখমণ্ডলের মধ্যে কোনো রকম ক্রূরতা, নিষ্ঠুরতা, কঠোরতা প্রকাশ পাবে না। তার মুখে দেখা যায়
প্রশান্তি এবং আনন্দের দীপ্তি। তো এইরকম নির্দোষ এবং শান্ত মুখাবয়ব অন্যের মনের মধ্যেও প্রেম, সদ্ভাবনা, সহানুভূতি এবং সমানুভূতি জাগায়। তো যেরকম আমরা ইন্ডাকশন ইলেকট্রিসিটি আমরা পড়েছি, অনেকেই আমরা দেখেছি ট্রান্সফরমার যে পদ্ধতিতে কাজ করে, একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, আর তার সঙ্গে কানেকশন নেই, কানেক্টেড নয়, সংযোগ নেই, তার পাশে একটা কয়েল রয়েছে, সেই কয়েলের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি তৈরি হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? কোনো সম্পর্ক নেই দুটোর মধ্যে, তার দিয়ে যোগাযোগ নেই, এটাকে বলা হয় ইন্ডাকশন। তো গুণেরও এভাবে ইন্ডাকশন হয়। আমার মুখমণ্ডলে যদি সৌম্যতা প্রকাশ পায়, তাহলে কিন্তু আমার আশেপাশে যারা থাকবে তারাও এর দ্বারা প্রভাবিত হবে এবং তাদের হৃদয়েও বিভিন্ন রকম সদ্গুণের বিকাশ ঘটবে, আর তার পুণ্যের ফলটা কিন্তু আমিও লাভ করতে পারবো, আমিও অংশীদার হব। সেই জন্য সৎ গৃহস্থের সৌম্য হওয়া দরকার, আর যে সৌম্য হবে সে অতি অবশ্যই নম্র হবে। তো সেই জন্যেই সৌম্যতার অনেকটা কাছাকাছি সমার্থক আমরা বলতে পারি নম্রতা। এরপর যে চতুর্থ গুণ, যে চতুর্থ গুণের বিকাশ আমাদের করতে হবে, সেটা হচ্ছে লোকপ্রিয়তা, জনপ্রিয়তা। একজন গৃহস্থের আচরণ এমন হওয়া উচিত যাতে সে সাধারণ মানুষের কাছে প্রিয় এবং বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তো আমি কখন প্রিয় হব, আর কখনই বা মানুষ আমাকে বিশ্বাস করবে? যদি আমার মধ্যে বিনয়, নম্রতা, সেবাব্রত, সরলতা, শীল, সদাচার ইত্যাদি গুণ থাকে, আর কুটুমল ফুটিলে আপনি সৌরভ ছড়ায়, আমার মধ্যে যদি গুণ থাকে, সেই গুণের বহিঃপ্রকাশ ঘটবেই, আমাকে চেষ্টা করে তার বহিঃপ্রকাশ ঘটাতে হবে না। তো এই যে বিনয়, নম্রতা ইত্যাদি সদ্গুণ যদি আমার হৃদয়ের মধ্যে থাকে, তার প্রকাশ ঘটবেই, তার ফলে আমি নিজেও সম্মানিত হতে পারবো, এবং আমি যে জীবনধারা অনুসরণ করি, আমার যে জীবনাদর্শ অর্থাৎ আমার যে ধর্ম, সেই ধর্মটাও সমাজে সম্মান পাবে। এইরকম গৃহস্থই ধর্মের দায়িত্ব পালনের উপযুক্ত হয়ে ওঠে। দেখুন, আমি আমার ধর্মের প্রচার করতেই পারি, কিন্তু মানুষ যখন দেখবে যে এর ধর্মে যা বলা হচ্ছে এ সেগুলো মুখস্থ করেছে, কিন্তু এর জীবনে কোনো প্রতিফলন ঘটেনি, সে কিন্তু আমার ধর্মকে পছন্দ করবে না। যে এই ধর্মের কোনো প্রভাবই নেই, যে একটা মানুষ সব জেনে গেছে, অথচ তার ধর্মের সব কিছু জেনে গেছে, অথচ তার জীবনযাত্রায় তার কোনো প্রতিফলন ঘটছে না, এইরকম মানুষকে সমাজ সম্মান করবে না এবং সেই ধর্মটাকেও সম্মান করবে না। আমি দুটো উদাহরণ দেব। একটা সামাজিক সংগঠন, সেই সামাজিক সংগঠন দেশপ্রেমের কথা বলে, মানুষকে ভালোবাসার কথা বলে, সব মানুষের মধ্যে সমানতার কথা বলে, মানুষে মানুষে সৌভ্রাতৃত্বের কথা বলে। এখন সেই সংগঠনের কোনো কার্যকর্তা তার জীবনযাত্রায় যদি আমরা দেখতে পাই আত্মকেন্দ্রিকতা, তার জীবনযাত্রার মধ্যে যদি দেখতে পাই স্বার্থপরতা, তার আচরণের মধ্যে যদি দেখতে পাই ব্যক্তিগত মোহ, তখন কি হয়, লোকে কিন্তু তার সেই সংগঠনটাকেও খারাপ চোখেই দেখে, যে কি সংগঠন, এরা মুখে বড় বড় কথাবার্তা বলে, আর এদের কার্যকর্তা, এই তো এদের কার্যকর্তা, তার তো চরিত্র এই। তো স্বাভাবিকভাবেই আমি যে ধর্মটা আচরণ করছি, সেই ধর্মের যে এসেন্স, তার প্রতিফলন আমার জীবনযাত্রায় হওয়া উচিত। আর সেটা যদি হয়, তাহলে কিন্তু আমি মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠতে পারবো। এমনটা নয় যে আমি ভোটে দাঁড়াচ্ছি বলে আমি জনপ্রিয় আমাকে হতে হবে, এটা নয়, এটা স্বাভাবিক আমার গুণ।
এটা নিজের মনের মধ্যে এই জিনিসটা একদম বদ্ধমূল দৃঢ় ধারণা করে নিতে হবে যে এগুলো আমার গুণ, এগুলো আত্মার স্বাভাবিক গুণ, এর বিকাশ কিন্তু আমাকে ঘটাতে হবে। তাহলে আমি কিন্তু লোকে আমাকে ভালোবাসবে, লোকে আমাকে সম্মান করবে, আমার ধর্মকেও মানুষ সম্মান করবে। তো এটা হলো চতুর্থ গুণ। এরপর পঞ্চম গুণ হচ্ছে দূরদর্শিতা। আমরা অনেকেই অনেক কাজ করি, কোনো কাজে সফল হই, কোনো কাজে ব্যর্থ হই। একই কাজে কোনো মানুষ সফল হয়, কোনো মানুষ আংশিক সফল হয়, কোনো মানুষ ব্যর্থ হয়। কারণটা কি? কারণটা একটাই, কারণটা প্ল্যানিংয়ে সমস্যা। একজন মানুষকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো কাজ শুরু করার আগে তার ফলাফল যথাযথভাবে বিচার করে, চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তবে তাকে বলা হবে দূরদর্শী। অর্থাৎ আমার কাজের এই যে আমি যে কাজটা করতে যাচ্ছি, এই কাজটা করার জন্যে, কাজটা করার পথে আমার অনুকূল ফ্যাক্টরগুলো কী কী আছে আর প্রতিকূল ফ্যাক্টরগুলো কী কী আছে, এটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আমার কাজটা করার পর এই কাজটার শুভ পরিণাম কি হতে পারে আর অশুভ পরিণাম কি হতে পারে, কাঙ্ক্ষিত পরিণাম কি হতে পারে, অবাঞ্ছিত পরিণাম কি হতে পারে। যদি অবাঞ্ছিত পরিণামকে নিতান্তই এড়ানো না যায় তাহলে সেটাকে আমি কিভাবে মোকাবিলা করতে পারবো, এই চিন্তাভাবনা করে যারা কাজ করে তাদেরকে বলা হয় দূরদর্শী। তো দূরদর্শিতা এমন একটা গুণ যে গুণের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা দরকার এবং যে গুণের চর্চা আমার হৃদয়ে করতে হবে। সুখী এবং পবিত্র জীবনের অধিকারী হতে গেলে আমাদেরকে কিন্তু হঠকারী হওয়া চলবে না, আমাদেরকে দূরদর্শী হতে হবে। কার্য পদ্ধতি এবং সম্ভাব্য পরিণাম সম্বন্ধে যদি আমাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে আমরা কিন্তু পাপকর্ম সহজেই এড়াতে পারব, যেটা পরিণামে আমাদের জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসবে। তাহলে এটা হলো পঞ্চম গুণ। ষষ্ঠ গুণ হচ্ছে শক্তি এবং দুর্বলতার জ্ঞান। আমি যখন কোনো কাজ করব সেই কাজটা করার জন্যে আমার মধ্যে শক্তি কতটুকু আছে এবং আমার মধ্যে কি কি দুর্বলতা আছে যেগুলো এই কাজটা করার পক্ষে বাধা হতে পারে, এটা যদি আমি আগে পরিমাপ করে নিতে পারি তাহলে কাজটা সফল করার জন্যে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেটাও কিন্তু আমি তখন করতে পারবো। তো সেই জন্যে নিজের শক্তি এবং দুর্বলতা সম্বন্ধে সচেতনতা থাকার দরকার। ঠিক একই রকম অন্যের শক্তি এবং দুর্বলতা সম্বন্ধেও সচেতন থাকা দরকার। একজন সৎ গৃহস্থের উচিত নিজের এবং অন্যের দ্রব্য, স্থান, সময়, মনোবল এইসবের শক্তি বুঝে এবং নিজের দুর্বলতা এবং শক্তির বিচার করে যে কোনো কাজ শুরু করা। অন্যরা করছে বলে আমিও করব, এটা কিন্তু দুঃখ নিয়ে আসবে জীবনে। অন্যের দেখাদেখি অতিরিক্ত কাজ করার চেষ্টা দুঃখের কারণ হতেই পারে, হতে পারে নয়, হবে। আমি ছাত্রদের কথা বলি, ছাত্রছাত্রীদের সবার শারীরিক সক্ষমতা একই রকম নয়। আমার পাশের বাড়ির ছেলেটা 10 ঘন্টা পড়ছে, অতএব আমাকেও রাত জেগে 10 ঘন্টা পড়তে হবে, এই জিনিস কিন্তু আমি যদি করি আমাকে এর ফল পেতে হবে এবং সেই ফলটা হবে নেতিবাচক। প্রত্যেকে তার নিজের নিজের শক্তি এবং সামর্থ্য অনুযায়ী কাজ করবে। তার 10 ঘন্টা পড়ার মতো শারীরিক সামর্থ্য আছে, আমার 8 ঘন্টা পড়ার মতো আছে। তো আমাকে 8 ঘন্টাই পড়তে হবে এবং আমাকে চেষ্টা করতে হবে এই 8 ঘন্টা যেন আমি অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে পারি, তাহলে আমার 8 ঘন্টাতেই কাজ হবে। অন্যেরা কেউ, আমরা অনেক সময় এটা দেখতে পাই, বিশেষ করে কিশোর এবং বালকদের মধ্যে একটা জিনিস দেখা যায় যে কেউ একটা কোনো কিছু কাজ করলো, সেইটা দেখে আরেকজন এগিয়ে গেল, হ্যাঁ হ্যাঁ এটা আমিও পারবো।
এটা পরিণামে কিন্তু বিপদ ডেকে আনে। তো সেই কারণে অন্যের দেখাদেখি কোনো কাজ করতে না যাওয়াই ভালো। আর করতে গেলে আগে আমার নিজের ক্ষমতা এবং নিজের দুর্বলতা, এবং যে করেছে তার ক্ষমতা এবং তার দুর্বলতা, এই দুটো বিষয় আমাকে বিচার করতে হবে। সেটা ব্যবসা হোক, চাকুরি হোক, বা সামাজিক রীতি রেওয়াজ হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, গৃহস্থের আচরণ সবসময় করতে হবে তার নিজের শক্তি বুঝে। এটা হলো আমার সুখী জীবন লাভের জন্যে যে গুণগুলোর শ্রদ্ধা করতে হয় তার হচ্ছে ষষ্ঠ। এবার সপ্তম গুণ কি না, বিচক্ষণতা। কোনটি সারগর্ভ আর কোন জিনিসটি অসার, কি করা উচিত, কি করা উচিত নয়, কি বলা উচিত, কি বলা উচিত নয়, কোনটায় সামগ্রিকভাবে আমার লাভ হবে, কোনটায় আমার ক্ষতি হবে, কোন জিনিসটা আমার সুখ ডেকে নিয়ে আসতে পারে, কোন জিনিসটা আমাকে দুঃখের সাগরে ফেলে দিতে পারে, কে আমার আত্মার আত্মীয়, কে আত্মীয় হয়েও হয়তো অনাত্মীয়। এই তফাৎগুলো বুঝতে হবে। এই যদি তফাৎটা বুঝতে পারি তাহলে আমি বিচক্ষণ। এই তফাৎটা বুঝতে পারলেই আমি আত্মকল্যাণের উপযোগী জ্ঞান অর্জন করতে পারবো এবং আমি নিজের কল্যাণ সাধন করতে পারবো। এই যে বিষয়টা, যে উচিত অনুচিতের বিচার করতে পারার ক্ষমতা, লাভ ক্ষতির বিচার করতে পারার ক্ষমতা, ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো বলা হলো, এই ক্ষমতাটাকে বলা হচ্ছে বিচক্ষণতা। তাহলে বিচক্ষণতা হচ্ছে সপ্তম গুণ, যেটা আমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে যেটা চর্চা করা উচিত। এটা হচ্ছে সপ্তম গুণ, যেটা শ্রদ্ধার যোগ্য। আর এবার হচ্ছে অষ্টম গুণ। অষ্টম গুণ কি? গুণের কদর করা। সবসময়ই আমাদেরকে গুণের আদর করতে হবে এবং দোষের অনাদর করতে হবে। সৎ গৃহস্থ সব সময়ই গুণবান ব্যক্তির প্রতি আদর ও সম্মান প্রদর্শন করে। দেখবেন আমরা অনেক সময়ই অনেককে একটু সম্মান দিই, ভয় দিই, তার প্রভাব আছে সেই কারণে দিই, অথবা ভদ্রতার খাতিরে দিই। এখানে কিন্তু এই আদর এবং সম্মানের কথা বলা হয়নি। এখানে সেই আদর এবং সম্মানের কথা বলা হচ্ছে আন্তরিকভাবে যেন হয়, সেটা লোক দেখানো নয়। তো সেই শ্রদ্ধাবোধটা কাদের প্রতি হওয়া উচিত? যাদের মধ্যে গুণ আছে, যাদের চরিত্রে সত্যিকারের গুণ আছে, অর্থাৎ গুণবান ব্যক্তির প্রতি আমাদের আদর এবং সম্মান প্রদর্শন করা উচিত। গুণীজনের সংস্পর্শে এলে তার সঙ্গে সৌজন্য, সদ্ভাব এবং সহৃদয়তা দেখানো, সময়ে সময়ে তাদেরকে সম্মান জানানো, মর্যাদা প্রদান করা, উৎসাহিত করা এবং তাদের কর্মে সাহায্য করা, এইসব আচরণ সৎ গৃহস্থের স্বভাব হওয়া উচিত। এর একটা ভালো দিক আছে। এতে কি হয়, সেই সজ্জনের গুণাবলী নিজের মধ্যে সঞ্চারিত হয়। এটা সবাই সৎসঙ্গের কথা বলেন, যে সবসময় সাধুসঙ্গ করবে। সাধুসঙ্গ মানে সন্ন্যাসী সঙ্গ, এটাই শুধু নয়। সাধু মানে যারা সৎ ব্যক্তি, তাদের সঙ্গ করা উচিত। এতে কি হয়, সেই সাধু ব্যক্তিদের, সৎ ব্যক্তিদের, তার জীবনে যেসব গুণ আছে, তার চরিত্রে যে গুণ আছে, এগুলো ধীরে 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 কখন যে আমার মধ্যে সংক্রমিত হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আবার আমি সেই পদার্থবিজ্ঞানে ফিরে যাচ্ছি। একটা চুম্বকের উপরে যদি একটা লোহার টুকরোকে, একটা কেন 10টা লোহার টুকরোকে যদি বেশ কিছুদিন রেখে দেয়া যায়, তো সেই কিছুদিন পর যখন একটা লোহার টুকরোকে আমি ওখান থেকে তুলব,
তোলার পরে আমি আরেকটা লোহার টুকরোর কাছে নিয়ে যাব, অন্য কোনো লোহার টুকরোর কাছে নিয়ে যাব, দেখব সেই যে লোহার টুকরোটা যেটা চুম্বকের সঙ্গে এতদিন ধরে লেগেছিল সে কিন্তু নতুন লোহার টুকরোকে আকর্ষণ করছে। তার মানে ওই চুম্বকটার সঙ্গে থেকে থেকে সেই লোহাটার মধ্যেও চৌম্বকীয় ধর্ম সেটা সঞ্চারিত হয়েছে। তো ঠিক তেমনি গুণী এবং সজ্জন ব্যক্তির তাদের সঙ্গে যদি আমরা অধিকাংশ সময় কাটাতে পারি তাহলে তাদের সেই গুণগুলোও কিন্তু আমাদের মধ্যে সঞ্চারিত হবে। অতএব গুণী ব্যক্তির কদর করা, গুণের কদর করা, এটাও হচ্ছে আমাদের 8টি গুণের মধ্যে অন্যতম গুণ। তাহলে আমরা আজকে 11টি কর্তব্য পালন, 8টি দোষের পরিত্যাগ এগুলো আগেই সেরে দেওয়ার পর আজকে আমরা 8টি গুণের শ্রদ্ধা সম্বন্ধে আলোচনা করলাম। এরপর আমরা আলোচনা করব 8টি সাধনা, সেটা এর পরের ভিডিওতে। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার এবং জয় জিনেন্দ্র।